মোথাবাড়ি কাণ্ডে ফের আক্রমণাত্মক নরেন্দ্র মোদী। তিনি বলছেন ভয় পেয়ে বড় ভুল করেছে তৃণমূল, আর এটাই জঙ্গল রাজের প্রমাণ। अभी मालदा में जो हुआ, अपनी बौखलाहट में टीएमसी ने बहुत बड़ी भूल कर दी है। ये घटना टीएमसी के इस महाजंगल राज के ताबूत में आखिरी कील साबित हो रही है। इसी बौखलाहट में अब टीएमसी वाले देश के सुरक्षा बलों को, सीआरपीएफ को गाली दे रहे हैं। इसका जवाब बंगाल की देशभक्त जनता दे करके रहेगी। मैं टीएमसी को साफ कह देना चाहता हूं, बंगाल में कानून का राज स्थापित होने से अब वो रोक नहीं सकती। बंगाल में कानून का असली राज 4 मई के बाद शुरू होगा। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সমস্ত অফিসারদের বাইরে পাঠিয়ে বাংলাকে টার্গেট করা হচ্ছে। বাংলাকে টার্গেট করে নাম কেটেছেন। অন্য কোন রাজ্যে এভাবে বাংলার সব অফিসারদের পাঠিয়ে দিয়ে বাইরে শূন্য করে দিয়ে, আর যাতে বাংলায় প্রশাসন কাজ করতে না পারে, আর যাদের নিয়ে এসছেন তাদের রোজ চমকাচ্ছেন, রোজ ধমকাচ্ছেন। তারা ব্যথিত, তারা দুঃখিত, তারা মর্মাহত। এত কিসের আস্ফালন, এত কিসের অহংকার? দুরাচারী, দাঙ্গাকারী, অত্যাচারী, স্বৈরাচারী, ভোট কাটারি, এদের কোনো ক্ষমা নেই। যদি রক্ষা করতে হয় বাংলা, তাহলে মনে রাখবেন এবারের ভোট আগে যদি অন্য কাউকে দিয়েও থাকেন, এবারে একটি ভোটও অন্য কোনো পার্টিকে দেবেন না। অন্য পার্টি জিতবে না, মাঝখান থেকে বিজেপি যাতে জিতে না যায় সেটা আপনারা করতে দেবেন না। দয়া করে, অনুগ্রহ করে, একটা সিট ভেরি ইম্পর্টেন্ট এখনকার সময়। তার কারণ বিজেপির সব ছলনার বিরুদ্ধে আমাদের জোট বেঁধে ভোট দিতে হবে বাংলার স্বার্থে। তৃণমূল হুমায়ুন কবিরের যে ভিডিও ফাঁস করেছে, সেখানে হুমায়ুন কবিরকে বলতে শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী বলেছিল দিল্লি নিয়ে যাবে, বাংলার ইলেকশন হেডের সঙ্গে দেখা করবে, পিএমওর সঙ্গে আমাকে নিয়ে কথা বলেছিলেন মোহন যাদব। পুরো বিষয়টি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানতেন। পিএমও থেকেই ওদের বলা হয়েছিল আমার সঙ্গে সম্পর্ক রাখতে। शुभेंदु अधिकारी मुझे बताया जो आपको दिल्ली लेके जाओगे, दिल्ली को जो बंगाल का जो इलेक्शन के जो मोहन यादव जी मुझे बताया जो पीएमओ के साथ वो डायरेक्ट रिलेशन में है। और हिमंत विश्व शर्मा जी असम का चीफ मिनिस्टर भी उनको साथ है। तो पीएमओ जी मेरे को साथ रिलेशन रखने के लिए डायरेक्ट करा। तो वो भी बोला नई दिल्ली में मध्य प्रदेश भवन में वो बुला लेंगी। ভোটের মুখে তৃণমূলের হাতিয়ার হুমায়ুন কবিরের স্ট্রিং ভিডিও দেখিয়ে হুমায়ুনের সঙ্গে বিজেপির আতাতের অভিযোগ তৃণমূলের। পাশাপাশি এই ঘটনার তদন্ত ইডি করুক এমনও দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। वो लीडर ऑफ द अपोजिशन के साथ मेरा बात हुआ और वो शुभेंदु अधिकारी बोला जो आप दिल्ली जाएगी 22 तारीख को बाद मैं भी जाऊंगी, अलग करके आपको सेंट्रल लीडरशिप को साथ बात करा दी। फिर डायरेक्ट जो मोहन यादव जी है ना, मध्य प्रदेश का मोहन यादव, वो मेरा साथ कनेक्शन रखते हैं। वो लोग बोला जो पीएमओ के साथ मेरा बात हुआ, आपको साथ कनेक्शन रखने के लिए वो लोग उसका सीएम भी आपके साथ कनेक्शन रखा है। सीएम डायरेक्ट मुझे हम लोगों को इन्फॉर्मेशन था असम का सीएम, असम का जमींदारी दिया, लेकिन बाद में पीएमओ असम को जोड़ के रखा, लेकिन डायरेक्ट मोहन यादव जी को मेरा साथ बातचीत करने के लिए। तो दोनों को ही मेरा कनेक्शन में है। आपको 100 से 110, 20 तक जा सकता भाजपा।
लेकिन आपको 148 नहीं मिलेगा। जितने ही शुभेंदु अधिकारी जी बोली है उनको मैं बोला, तो बोला ठीक है, आपको तो जोड़ के, और मोहन जी मुझे बताया जो आपको जो 70-80 जो सीट आपको मिलेगा तो डायरेक्ट आपको डेप्यूटी दे दूंगा, मेरा सीएम होगा आपको डेप्यूटी। ठीक है, डेप्यूटी सीएम, वो तो बढ़िया है। नहीं, ये तो ठीक है, ये हम लोगों की सोच यही है। হুমায়ুন কবির বলছেন 1000 কোটি টাকার তাকে দেয়া হচ্ছে, 200 কোটি টাকা অ্যাডভান্স পেয়েছেন, পিএমওর নাম করেছেন, পিএমও এবং আরো কিছু নেতার নাম করেছেন। আমরা স্ট্রংলি ইনভেস্টিগেশন এনকোয়ারি ডিমান্ড করছি। পিএমওর কোন অফিসার এই কোটি কোটি টাকার খেলায়, পশ্চিমবঙ্গে ভোট ভাগ করার খেলায়, মানুষকে ভুল বোঝাবার খেলায় পেছন থেকে মদত দিচ্ছেন, তাদের আইডেন্টিফাই করতে হবে, হুমায়ুন কবিরকে অফিসিয়ালি জেরা করতে হবে। এবং যেহেতু এখানে টাকার কথা আছে, সেক্ষেত্রে সমস্ত রকম তদন্ত হবে। এবং ইডি কেন এখন হাত গুটিয়ে বসে থাকবে? টাকা লেনদেনের কথা বলছেন, তাহলে ইডি এবার হুমায়ুন কবিরকে নোটিশ দিয়ে ডাকুন। আমরা স্ট্রংলি ডিপেন্ড করছি কনসার্ন যতগুলি তদন্ত সম্ভব তদন্ত এজেন্সির আওতায় পড়ে প্রত্যেককে এই ব্যাপারে হুমায়ুন কবিরকে জেরা করতে হবে। কারা মুসলমানদের আবেগ নিয়ে খেলা করছে, ভোট ভাগের চেষ্টা করছে, টাকা দিচ্ছে, এবং পিএমওর কোন কোন অফিসার আছে। আমার নাম অনেকবার ওখানে এসেছে। প্রথমত এটা এআই দিয়ে আইপ্যাক বানানো কিনা এটাও তো দেখতে হবে। এআই দিয়ে তো সবকিছু বানানো যায়, কিন্তু সেখানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, আমার কথা ছেড়ে দেন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথা বলা হয়েছে, একবার পিএম এর কথা বলা হয়েছে। এই গুরুতর অভিযোগ। হুমায়ুন কবির কি করবেন জানি না, ওনার এটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং সিবিআই তদন্ত দাবি করা উচিত। মধ্যপ্রদেশ সরকারেরও উচিত এটা স্পেশাল ইনভেস্টিগেশন দেওয়ার, এবং এই আইপ্যাকে যারা এগুলো কারবারটা করেছেন বা এআই দিয়ে বানিয়েছেন, এআই কিনা দেখা দরকার আছে। বা ভালো হয়েছে তো, রাজ্য সরকার এটাকে সিবিআই তে রিকমেন্ড করুন। সিবিআই যদি মনে করে এখানে মানি ট্রেল হয়েছে, তাহলে ইডিকে তারা ইডিকে হ্যান্ড ওভার করবে। তৃণমূলকে তো প্রসিডিওর জানতে হবে, সরাসরি ইডিকে দিতে পারে না রাজ্য সরকার। রাজ্য সরকার রেকমেন্ড করতে পারে ভারত সরকারকে ফর সিবিআই। সিবিআই যদি দেখে সেখানে, প্রথমত এটা এআই কিনা সেটা তো সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব থেকে দেখতে হবে। আমার কোনো মন্তব্য নেই, এটা মমতা ব্যানার্জির বি টিম হুমায়ুন কবিরের লড়াই বাবরি মসজিদ নিয়ে। আর আমাদের বক্তব্য হচ্ছে বাবরের নাম লিখতে দেব না আমরা, একদম সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।